नमस्कार बंधुरा আমরা শুরু করছি 14 সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেমন যাবে আজ সারা দিন। তো প্রথমেই আমরা জেনারেল প্রেডিকশনে তুলে ধরব যে সারা দিনের মূল বিষয়গুলো যেগুলো সকলের ক্ষেত্রে একই রকম এবং যেখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে গুজুগুষ্টি জানার দরকার নেই। মূল প্রেডিকশনটাকে শুনে নিন সারা দিনটা কেমন এবং কোন কোন বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে। তারপরে আমি কিন্তু লগ্নভিত্তিক আলোচনা বা রাশিভিত্তিক আলোচনাটা করব, কিন্তু এখন যে পয়েন্টগুলো বলছি তখন আর রিপিট করব না, আগে মনোযোগ সহকারে এটা শুনে নিন। প্রথম যে বিষয়টা আজকে দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেছে এবং এই মকর রাশি থেকে গত রাত্রে প্রবেশ করার জন্য গত দুবারায় দিন আপনাদের লাইফে যে সিচুয়েশনগুলো কেটেছে, ভালো মন্দ, আনন্দদায়ক, দুঃখদায়ক, সেই সিচুয়েশনগুলোর মধ্যে আজকের দিনে পরিবর্তন ফিল করবেন। আজকে কিন্তু সূর্যের নক্ষত্রে চন্দ্র কিন্তু যাত্রা শুরু করছে এবং সন্ধ্যা অবধি চন্দ্র কিন্তু সূর্যের নক্ষত্রে অবস্থান করবে। রাত্রিতে চন্দ্র কিন্তু নিজের নক্ষত্র শ্রবণায় প্রবেশ করবে। উত্তর অবশ্যই যে আষাঢ়া নক্ষত্র, সেই নক্ষত্রে চন্দ্র কিন্তু দিনের শুরুতে থাকছে এবং সূর্য বর্তমানে সক্ষেত্রী এবং শক্তিশালী একটি বুধাদিত্য যোগের মধ্যে আছে। বর্তমানে সূর্য ট্রানজিটের একদম মুহূর্তকালে অবস্থান করছে। সূর্য ট্রানজিটের পর কিন্তু সূর্য গ্রহণ যোগে কিন্তু সূর্য প্রবেশ করবে। তো এই বিষয়ে সংলগ্ন ভিত্তিক যে বিষয়গুলো আমি আলোচনা করছি সেগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। সূর্য আমাদের যে সেলফ, যে আইডেন্টিটি, যেটা আমাদের এই বস্তু জগৎ বা পৃথিবীতে যে আইডেন্টিটি আমরা বহন করছি, হতে পারে আপনি কারোর সন্তান, হতে পারে আপনি কারোর পিতা, হতে পারে আপনি কারোর স্বামী, প্রেমিক, প্রেমিকা, সেই যে আইডেন্টিটিগুলো আমাদের সামাজিকভাবে স্বীকৃত হয় সেই আইডেন্টিটিটা সূর্য কিন্তু বহন করে। এবং অবশ্যই এখানে কিন্তু এই যে জীবাত্মা যে আইডেন্টিটিটা বহন করছে এটা কিন্তু সূর্যের দ্বারা রিপ্রেজেন্ট হয়। ফলত আপনার নিজের যে পরিচয়, সেই পরিচয় নিয়ে আজকে কিন্তু প্রত্যেকেই কম বেশি কিন্তু একটু সেন্সিটিভ থাকবে। ধরুন কোনো মাকে কোনো সন্তান কিছু বিষয় বললো, সেখানে মায়ের মনে হচ্ছে সন্তান আমায় এটা বলতে পারে, এই বিষয়টা হতে পারে। আবার উল্টো দিক থেকেও যদি দেখি, কোনো অফিসের বস হয়তো কোনো অধস্তন কর্মচারী থেকে কিছু বললো, কর্মচারী হয়তো ভাবছে সে হয়তো অফিসের বস হয়তো তাকে চাকর বাকর মনে করছে। সিচুয়েশনটা হয়তো সিমিলারই আছে, রোজের যেরকম থাকে, কিন্তু আজকে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানুষের মানসিক স্তরে এগুলো কিন্তু বেশি মাত্রায় ফিল হবে যে আমি যেটা স্বরূপ, যেটা পৃথিবীতে অবস্থান করছে, সেটা যেন কোথাও যেন তার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, সামান্য কারোর কথায়, সামান্য কারোর সামান্য বার্তায়। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। জেনারেলি সূর্যের প্রভাবিত দিন মানেই আজকের দিনটায় জ্ঞান বৃদ্ধি, আপনার ক্ষেত্রে মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি, কোনো বিষয়ে জানা শেখা, কোনো কিছু আপনার চর্চা, এগুলোর ক্ষেত্রে বৃদ্ধি এবং রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক মানুষের মধ্যে জ্ঞান বিনিময়, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এবং যে কোনো দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান, কোনো ব্যক্তির মধ্যে কোনো এগ্রিমেন্টাল ডিল, এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো। এবং সূর্য নক্ষত্র যেহেতু এখানে উত্তরাষাঢ় একটা পিওর নক্ষত্র, এখানে কিন্তু অবশ্যই হাতির মাথা বা এখানে ঐরাবত হাতির সঙ্গে তুলনা করা হয়। আজকের দিনে কিন্তু যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, ইম্পর্টেন্ট আপনার কাজ, যা অবশ্যই আপনার জন্য পজিটিভ, সেই কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যেতে পারে। সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য সাধারণত সরকারি কাজ, সরকারি কোনো ব্যবসা, সরকারি আন্ডারটেকিং, কোনো বৃত্তি, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ বা ভালো থাকবে। এবং যে কোনো বিষয়ে সরকারি সংযুক্ত আছে এরকম ধরনের কাজের মধ্যে আজকের দিনটা আপনারা কিন্তু বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। সূর্যের প্রভাব যেহেতু থাকছে, এটা মাথায় রাখবেন, কোনো সমস্যা লাইফে আসতেই পারে, কিন্তু সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি পিতা, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তি, এদের পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আপনাদের ক্ষেত্রে এটাও বলবো যে সাধারণভাবে যেহেতু সূর্য বুধের বুধাদিত্য যোগ আছে, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো এবং স্পেশালি মেডিকেল, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। চাকরিমুখী যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। সূর্যের প্রভাবিত যেহেতু দিন, এটা মাথায় রাখতে হবে যে ছোটোখাটো বিষয়, যেখানে গ্রুপ ওয়ার্ক চলছে, অনেকে মিলে যেখানে কাজ করছেন, সেখানে একটু সকলের সঙ্গে মানিয়ে চলাটাই কাম্য, এটা মাথায় রাখবেন। অপরের মতকে কিন্তু গুরুত্ব দিন। এবং সবথেকে বড় যে বিষয়টা, যেটা সম্পর্ক মানেই শুধু প্রেম নয়, বন্ধুত্ব হতে পারে, আপনার কলিগস হতে পারে, আপনার অধস্তন ঊর্ধ্বস্তন কর্মী হতে পারে, এদের বিষয়ে যতটা সম্ভব সহনশীল থাকা যায় সেটা কিন্তু চেষ্টা করলে দিনটা আপনার জন্য ইজি হবে, সেটা মাথায় রাখবেন। সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া যেহেতু প্রভাব থাকছে এবং এখানে বুধাদিত্য যোগের প্রভাব থাকছে, এটা মাথায় রাখতে হবে যে ওভারঅল বিষয়, আপনি যদি কোনো বুদ্ধিজীবী হন, আপনি যেন কোনো ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করেন, যদি এরকম হয় যেখানে হয়তো কোনো রিসার্চ করছেন, যেখানে আপনার ইন্টেলিজেন্সি অনেক কিছু পাল্টে দিতে পারে, আপনি কোনো গবেষণাতে আছেন, সেই ক্ষেত্রগুলোতে আজকের দিনটা দুর্দান্ত ভালো ফল পাবেন। এবং অনুসন্ধান ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। প্রিভিয়াস লাইফে যদি কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা লাইফে ঘটে থাকে, ধরুন কোনো অগ্নিসংযোগ বা ইলেকট্রিক্যাল কোনো সমস্যা আগে হয়েছিল, বড় সড়ো কিছু, সেগুলো বিষয়ে আজকের দিনটা একটু সচেতন থাকবেন। সূর্য যেহেতু গ্রহণ যোগে প্রবেশ করছে, মানে সূর্যকেতু সূর্য রাহু যোগের মধ্যে প্রবেশ করছে, আপনাদের যাদের জন্মছকে সূর্য রাহু, সূর্যকেতু, চন্দ্রকেতু যোগ আছে, এমন কোনো কাজ এই সময় করবেন না যেখানে মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু নেতিবাচক ফল আপনাদের প্রদান করতে পারে। সূর্য শনি যোগের শেষ পর্যায়ে পিতা গুরুজনদের হেলথের বিষয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। এবার
আমাদের আলোচনা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয় এবং শরীর স্বাস্থ্য। এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তবে সেটা বলার আগে অবশ্যই আমি বলে নিই যে স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। সব ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। এখন যদি আলোচনাটা আপনি ইউটিউবে দেখেন, আপনারা জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আর ফেসবুকে দেখলে আমি একই কথাই বলবো যে আমাদের পেজটি লাইক করে ফলো করবেন, এও সম্পূর্ণ নিঃশুল্ক, এবং ফেসবুক গ্রুপকে যুক্ত রাখবেন। আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার মতামতটা জানাবেন। প্রেম, প্রীতি, সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের কথা যদি আসি, আমার একটু ফিরতে হবে গতদিন শুক্রের নক্ষত্র ছিল এবং এই শুক্রের নক্ষত্রে যে রোম্যান্টিক মুহূর্ত, যে পজিটিভিটিটা থাকে সেটা সূর্যের নক্ষত্রে কিন্তু ততটা আপনি পাবেন না। সূর্যের নক্ষত্রে অবশ্যই কিন্তু মানসিক ইগো, জেদ, ছোটোখাটো বিষয়, একটু সেলফ রেসপেক্ট, এগুলো কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে কিছু জায়গাটা কিন্তু এখানে দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। এবং এই সূর্যের নক্ষত্র কিন্তু এই যে সেলফ রেসপেক্ট, এই বিষয়টা যারা কন্ট্রোল করতে পারবেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। সূর্য কিন্তু স্বচ্ছ প্রেম, শুদ্ধ প্রেম এগুলোকে ইন্ডিকেট করে। তো সেক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু ফেঁসে যাওয়া, মান সম্মানহানি এগুলোর সম্ভাবনাও কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই জায়গাটা আপনাদের কিন্তু সচেতন বা সতর্ক থাকতেই হবে। আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি, স্পেশালি আমি নতুন প্রেমের প্রস্তাব কাউকে দেওয়ার করার ক্ষেত্রে ভালো বলবো। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে, এক্ষেত্রে ভালো বলবো, এবং দাম্পত্য সুখ শান্তি সেটা কিন্তু বজায় থাকবে। তবে গতদিন যারা অশান্তিবহুল সময় ফেস করেছেন তার তুলনায় আজকের দিনটা ভালো যাবে। আর গতদিন যারা প্রচণ্ড সুখের মুহূর্তে কাটিয়েছেন তার তুলনায় আজকের দিনটা একটু ডাউন থাকবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার হচ্ছে আজকের দিনটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকের দিনে রোগভোগের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো ফুড পয়জনিং কোনো ইত্যাদি সমস্যা, হাতে কোনো ইনফেকশান ইত্যাদি হয়ে থাকলে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। চোখের সমস্যা এবং হার্টের সমস্যা যাদের ক্রনিক আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমি জলবাহিত রোগের বিষয়ে একটু সতর্ক থাকার কথা আজকের দিনটায় বলবো, এবং যাদের মানসিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং দেখুন, সূর্যের ট্রানজিট এবং সূর্য শনি যোগের শেষ পর্যায়ে হাড়ের ব্যথা বেদনা, চোটাঘাত এগুলো বিষয়ে যাদের মানে প্রায় প্রবলেম হয়, আমি তো আপনার এখান দিয়ে জন্মছক দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আপনি জানেন আপনার এসব প্রায়ই হয় কিনা। যদি মাঝে মাঝে এরকম চোটাঘাতের টেন্ডেন্সি থাকে সেই দিকটা খেয়াল রাখা এই সময় জরুরি, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার হচ্ছে আমাদের অবশ্যই যে বিষয়টিকে চর্চা করতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়। দেখুন, আয় ভাব অনেকটাই স্থিতিশীল থাকবে, গত দিনের তুলনায় খরচ কম থাকবে, সিকিউর আয়গুলো ভালো হবে, ফাটকা লাভের যোগ আছে। তবু আমার বক্তব্য, যদি জন্মছকে সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকে, চন্দ্রকেতু চন্দ্র রাহু যোগ থাকে, অর্থাৎ সহজভাবে বলতে গেলে আপনি যেদিন জন্মেছিলেন সেই জন্মদিনের মাসে সূর্যগ্রহণ ছিল। মাস বলতে বাংলা মাসের কথা বলছি, কারণ বাংলা মাস হচ্ছে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী চলে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফাটকার ক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলা উচিত, সেটা আমার মনে হয়। এবার হচ্ছে আমি বলবো লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, গভর্নমেন্ট রিলেটেড কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকলে সেটা পেয়ে যাবেন। কোনো প্রকল্প ইত্যাদির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ বা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া, দিনের শেষে একদম রাতের দিকে শ্রবণা থাকছে। যদি জন্ম নক্ষত্র উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনী বা কৃত্তিকা হয় তাহলে কিন্তু লগ্ন বা রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে দিনটা আপনার জন্য আবেগপূর্ণ এবং আবেগপূর্ণ থাকবে। কিন্তু পজিটিভের কথা যদি বলি, ভালো কাটার কথা বলি, সেই পজিটিভ থাকবে শুধুমাত্র যাদের রাশির নক্ষত্র উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনী এবং অবশ্যই কিন্তু কৃত্তিকা। কিন্তু লগ্ন নক্ষত্র যদি কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া হয় তাহলে যেহেতু সূর্য এখনও সক্ষেত্রী, মানসিক তেজ, পরাক্রম, সাহস এগুলো কিন্তু অবশ্যই আপনার বজায় থাকবে। অন্যান্য যে রাশি নক্ষত্রগুলো ভালো ফল পাবে তাদের মধ্যে অবশ্যই শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা, এরা ভালো ফল পাবেন। এখানে অবশ্যই কিছু বাধা বিপত্তি থাকবে। রাহুর 3 রাশি নক্ষত্র অবশ্যই আদ্রা, সাথী, শতভিষা এবং কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, এদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনি ভালো ফল, নেগেটিভ ফল কিছুটা মাফ করবেন, একটু নেগেটিভ ফল এখানে কিন্তু পাবেন। তবে রাহুর নক্ষত্র সাথী, শতভিষা এবং এখানে আদ্রা, এদের ক্ষেত্রে রাতের দিক থেকে ভালো, সন্ধ্যার পর থেকে এরা কিন্তু আস্তে আস্তে বেটার ফল ফিল করবেন, যেহেতু চন্দ্রের নক্ষত্রের প্রভাব এসে উপস্থিত হবে। এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এবার অবশ্যই যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা আজকে এবার আমরা অবশ্যই কিন্তু দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকে অবশ্যই যে ক্ষেত্রে আমরা বারবেলার প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেটা একটু আমরা এবার দেখে নিই। আজকের বারবেলার যে প্রভাব হচ্ছে সেটা হচ্ছে সূর্য
সূর্যোদয় থেকে শুরু হচ্ছে, সকাল 6টা 58 অবধি বারবেলা থাকছে, তারপরে কিন্তু একদম দুপুরে বারবেলা দুপুর 1টা 3 থেকে দুপুর 2টো 34-এর মধ্যে, এখানেই শেষ নয়। তারপরের বারবেলা হচ্ছে বৈকাল 4টে 5 থেকে সূর্যাস্ত অবধি থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা হচ্ছে আজকে 1 সংখ্যা এবং 2 সংখ্যার প্রভাব, মূলত 1 সংখ্যার প্রভাব বেশি থাকবে, যেখানে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলোর বিষয়গুলো থাকবে, এবং 2 এর মধ্যে কিছু বিষয় আপনার আবেগ অনুভূতি থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 1-এর আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এই বিষয়টা অবশ্যই ধরুন মোবাইল নাম্বার 10 ডিজিটে যেখানে 2টো 3টের বেশি 1 থাক বা 3টে 1 থাকলো, বা বাড়ির নাম্বারে 1/2 হলো বা 11 নম্বর বাড়ি হলো, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এছাড়া অবশ্যই এবার আজকের রং হচ্ছে কমলা রঙের এবং সাদা রঙের প্রভাব থাকছে। মেষ লগ্ন কমলা, সাদা, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ, লাল, অবশ্যই কিন্তু কমলা, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অবশ্যই কিন্তু কমলা রং ছাড়াও এখানে কিন্তু নীল রং ব্যবহার করা যেতে পারে, এবং এখানে বেগুনি রং ব্যবহার করা যেতে পারে, এবং অবশ্যই এখানে আকাশি এবং সবুজের যে কোনো সেট আজকের দিনে ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এবং কমলা রং ব্যবহার করতে পারেন, এবং এখানে হলুদের কোনো সেট ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন, লাল, কমলা ব্যবহার করতে পারেন, এবং আপনারা অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, সবুজও অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ ব্যবহার করা যেতে পারে, আকাশি, নীল, বেগুনি এবং সাদা রং ব্যবহার করা যেতে পারে, এবং অবশ্যই অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, হলুদ এবং অবশ্যই কিন্তু আকাশি, নীল, বেগুনি, সাদা ব্যবহার করতে পারেন। হেলথের সমস্যা চলে হলুদ অ্যাভয়েড করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ ব্যবহার করা যেতে পারে, সাদা ব্যবহার করা যেতে পারে, কমলা এবং সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং সাদা, এবং তার সঙ্গে কিন্তু আকাশি, নীল, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা, নীল এবং হলুদ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে আকাশি, নীল, বেগুনি, হলুদ, লাল এবং কমলা এবং সবুজ। আর মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, হলুদ, সাদা এবং অবশ্যই অফ হোয়াইট রং। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন নয়, লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। যারা অবশ্যই এখন আলোচনাটা শুরু করছি লগ্ন জানেন তারা লগ্ন ভিত্তিকে দেখবেন, একান্ত লগ্ন না জানা থাকলে এটা রাশি ভিত্তিক দেখার চেষ্টা করবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজ কর্মভাবে, এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই সূর্যের নক্ষত্রে অবস্থান করছে, রাতের দিকে স্বনক্ষত্রে। সূর্য একদম রাশি পরিবর্তনের দোরগোড়ায় গ্রহণযোগের দিকে আবদ্ধ হতে চলেছে। তো আমি প্রথমেই বলবো যাদের জন্মছকে সূর্য রাহু সূর্যকেতু যোগ আছে, এই সময় ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্ট করবেন। যদি সন্তান ক্যারি করে থাকেন, মেষ লগ্নের কথা বলছি, হেলথ কনসিয়াস থাকবেন, এবং কর্মক্ষেত্রে এই সময় কিন্তু একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। তবে এখানে আজকের দিনটা যদি দেখি, কর্ম পরিবেশ মোটের উপর আয়ত্তে থাকবে, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো কিছুতে বেশি থাকবে রিগার্ডিং আপনার জব, মানে সার্ভিস রিলেটেড, এবং কাজের ক্ষেত্রে এবং আপনার বাড়ির ক্ষেত্রে দুটোর মধ্যে একটা সন্তুলন রাখতে হবে, যে পরিবারকে কতটা টাইম দেবেন, আপনার কাজের ক্ষেত্রে কতটা গুরুত্ব দেবেন, সেটার মধ্যে একটা সন্তুলন রাখা দরকার। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। সূর্যকেতু যোগ যাদের জন্মছকে আছে, এই মুহূর্ত থেকে প্রেমের ক্ষেত্রে কিছু অসুবিধা ফিল করতে পারেন, একটু খেয়াল রাখবেন। চলতি প্রেমের মধ্যে আজকের দিনটা আবেগ অনুভূতি অবশ্যই এই বিষয়গুলো অত্যন্ত বেশি থাকবে, ঘনিষ্ঠতাও থাকবে। এখানে সন্তানের কেরিয়ার নিয়ে আজকের দিনে ভাবনা চিন্তা করতে পারেন। জেনারেল ব্যবসাগুলো শুভ হলেও 18 তারিখের পর থেকে কোনো বড় ডিসিশন আপনারা নেবেন। আজকের দিনে জেনারেল ব্যবসা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে। আর পারিবারিক ব্যবসা, পরিবার থেকে পরিচালিত ব্যবসা, গাড়ির, সিভিল, কনস্ট্রাকশন এবং যারা ক্রিয়েটিভিটি, কোনো ধরনের হাতের কাজ ইত্যাদি, ডিজাইনিং ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু জেনারেল কিছুতে ভালো ফল আজকের দিনে অবশ্যই পাচ্ছেন। আর বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে সমস্যা নেই। তবে যেহেতু সূর্যের প্রভাব থাকছে, একটু মানসিক জেদ, অহংকার এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরও বাড়বে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে মাসিক রাশিফল দেখতে হবে। সেপ্টেম্বরের, অক্টোবরেরটা আসছে। আর সমস্যায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি যদি আপনার হয়, চন্দ্র আজ নবমে, এবং ভাগ্যস্থানে চন্দ্র কিন্তু আজকে সূর্যের নক্ষত্রকে কানেকশান দিচ্ছে। সূর্য বর্তমানে চতুর্থে আছে এবং পঞ্চমের দিকে সূর্য অগ্রসর হচ্ছে গোচরে, এবং সূর্য নিজের স্বনক্ষত্রে অবস্থান করছে। দেখুন, গ্রহণযোগের দিকে সূর্য এগোচ্ছে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কেনাকাটির যোগ তো আজকে আছে, কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোবেন। মনের ভেতরে জেদ এবং আত্মাভিমান বেশি থাকবে। কর্মজীবন স্থিতিশীল থেকে ভালো থাকবে। তবে সূর্য শনি যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে পিতা গুরুজনদের নিয়ে সমস্যা, কিছু হার্টের সমস্যা
এবং কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু বিষয় আপনার মানিয়ে চলতে হওয়ার যে বিষয়গুলো, সেগুলো বিষয়ে অবশ্যই আজকের দিনটা এইভাবে এগোতে পারে। তবে যাদের এই ধরনের যোগ নেই তাদের ক্ষেত্রে কর্মজীবন ভালো যাবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। পুরনো বাড়ি গাড়ি এগুলো সেল করা বা সেল পারচেজ ইত্যাদি, ব্রোকার ইত্যাদি বা জমি জায়গার দালালি ইত্যাদি প্রফেশনে যারা আছেন জেনারেল কিছু ক্ষেত্রে তারা কিন্তু ভালো ফল পাবেন। পরিবারের মতকে গুরুত্ব দেবেন, মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে দেখুন একটু সন্তুলনের অভাব আছে এই সময় হরস্কোপে, কারণ প্রেমের ঘরে সূর্য প্রবেশ করছে, তারপরে শুক্র সরছে। তো এই যে ট্রানজিটগুলো হচ্ছে একের পর এক আপ ডাউন হচ্ছে, সেগুলোর মধ্যে কিছু প্রভাব আজকের দিনে থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি, শখ সাধ পূরণের কাজে আপত্তি নেই, সেগুলো করা যেতে পারে। কিছু সেল পারচেজ এগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই। তবে ফাটকার ক্ষেত্রে সূর্যকেতু যোগ থাকলে এই মুহূর্তটা অবশ্যই কিন্তু সাবধানী পদক্ষেপে এগোবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে। পারিবারিক পেশার মধ্যে স্ট্রং ফল পাবেন। এছাড়া কুটির শিল্প ইত্যাদি এই জাতীয় ক্ষেত্রগুলোতেও আজকের দিনটায় ভালো ফল পাবেন। টিচিং প্রফেশন, কোনো পূজা অর্চনার কাজ, দশকর্মার দোকানে যারা যুক্ত আছেন, ফুল ফল ইত্যাদি বেচছেন, জলজ কোনো কাজ কারবার করছেন, কমিউনিকেশন, হকারি ফেরি, এগুলোতেও ভালো ফল আজকের দিনে থাকছে। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই সেপ্টেম্বরের রাশিফলটা দেখে নেবেন। অক্টোবরেরটা আসছে, সঙ্গে থাকুন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আজ অষ্টমভাবে, এবং চন্দ্র অষ্টমে থাকলে মানসিক যদি আপনার মনে ক্লেশ, হতাশা, দুঃখ, জেদ এগুলো থাকে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। অষ্টমস্থ চন্দ্র অবশ্যই মানসিক প্রভাব যেহেতু বাড়াচ্ছে, ভায়োলেন্স, কোনো সিন, উত্তেজক কোনো ভিডিও, কোনো বিষয়ে অতিরিক্ত দুঃখে কিছু বিষয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলাই কাম্য। তৃতীয়স্থ সূর্যের প্রভাব থাকার জন্য যোগাযোগ তো বাড়বে, কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি আছে। চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন, হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক রুলস বা ইত্যাদি এগুলো কিন্তু ফলো করার চেষ্টা করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগের জায়গাটাও আজকের দিনটা খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু এটা খেয়াল রাখবেন, এই মুহূর্তে প্রেমের ক্ষেত্রে যাদের ক্লেশ, সমস্যা, দুঃখ, রাগ, জেদ, কোনো হতাশা চলছে, শুক্রের ট্রানজিটের শেষ মুহূর্তটা কিন্তু খুব একটা আপনার ভালো নাও হতে পারে। শুক্র যেহেতু নিচস্থ, তো সেক্ষেত্রে আমি বলবো প্রেমের ক্ষেত্রে নেগেটিভ কোনো ডিসিশান, কোনো বিচ্ছেদমূলক কিছু বিষয় এগুলো কিন্তু আজকের দিনে নেবেন না। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। পরিবার পরিজনে যদি কোনো অসুস্থতা চলে সেদিকটা খেয়াল রাখবেন। টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে। হকারি ফেরি, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ব্যবসা ভালো হবে। কোনো সিভিল মামলা থাকলে সেই বিষয়ে খেয়াল রাখবেন, এবং যে কোনো মামলার ক্ষেত্রে একটু প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন। এখানে যেহেতু চন্দ্র অষ্টমে আছে, হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেন ইত্যাদি জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি পরিমাণ আজকের দিনে বাড়তে পারে। সন্তান ভাব আজকের দিনে অবশ্যই এখানে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন, এবং সন্তান যারা ক্যারি করে আছেন বা সন্তান যাদের আছে, সন্তানের বিষয়ে চিন্তা চললে আগামী 18 তারিখ অবধি বিষয়টায় অবশ্যই সচেতন থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করলেও পরিকল্পনা মাফিক করা দরকার। মানে প্রি প্ল্যান যেগুলো আছে, ইনস্ট্যান্ট ডিসিশনগুলো কিছু ক্ষেত্রে তাড়াহুড়োতে ভুল হতে পারে। পুরনো টাকা করে উদ্ধার, আটকে থাকা পয়সা করে উদ্ধার, কোনো বোনাস প্রাপ্তি ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কিন্তু জেনারেল কাজে যেহেতু অষ্টমে চন্দ্র আছে, কিছু বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে, এবং সেগুলো ম্যাক্সিমামই মানসিক বাধা, সেটা খেয়াল রাখতে হবে। আর জেনারেল ব্যবসায় মোটের ওপর সমস্যা নেই। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে একটু যৌথ বিষয়গুলো মানিয়ে চলবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই সেপ্টেম্বরের রাশিফল দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর অক্টোবর রাশিফলটা আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজ সমসপ্তমে, এবং অবশ্যই সূর্যের কানেকশানে। আবেগ অনুভূতি বাড়বে, ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, সামাজিক যোগাযোগে যথেষ্ট ভালো ফল পাবেন। সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কোনো বিষয়ে কাজকর্ম, সেবামূলক কাজে ভালো ফল পাবেন। তো চন্দ্র সূর্যের নক্ষত্রে কানেকশান থাকার জন্য একটু আত্মঅভিমান বেশি থাকবে। বাক্য বা কথাকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন। আঢাকা খাবার, কোনো রাস্তার কাটা ফল বা অন্যান্য কিছু খাবার, বাসি খাবার ইত্যাদি যেহেতু অ্যাভয়েড করবেন। কিছু ফুড পয়জনিংয়ের সমস্যা থাকতে পারে। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। পারিবারিক পরামর্শ যে কোনো কাজ করবেন। পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম এগুলো হতে পারে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে অর্থযোগ উত্তম। এখানে কিন্তু আমি কর্মজীবনকে স্থিতিশীলই বলবো। তবে কাজের ক্ষেত্রে যারা এই মুহূর্তে অসুবিধা ফেস করছেন তারা জন্মছক অবশ্যই পরামর্শ করে নেবেন কোনো জ্যোতিষের সঙ্গে, কারণ এখানে মাঙ্গলিক যোগ করছে। কর্মক্ষেত্রে আকস্মিক কিছু পরিবর্তন ইত্যাদি সম্ভাবনা রয়ে যেতে পারে। জেনারেলি অন্যান্য ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপ বা ইত্যাদি জায়গাগুলো স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবনে হাই ইমোশন থাকবে। এখানে কিন্তু দাঁতমারি ব্যথা, ইএনটি চোখের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। জেনারেলি আজকের দিনটায় কিন্তু মেডিকেল রিলেটেড কাজকর্ম, যে কোনো বিষয়ে, কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো এখানে দুধ, জল, খাদ্যদ্রব্যের ব্যবসা জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন। ইন্টারভিউ, ভাইভা এগুলো ফেস করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। অবশ্যই এখানে আর এটুকু বলতে পারি যে
যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। চন্দ্র সন্ধ্যার পরে স্বনক্ষত্রে আসার জন্য মানসিক তৃপ্তি স্বস্তি এগুলো কিন্তু অনেকটা বাড়বে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে শনি ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। এবং অবশ্যই আসছে অক্টোবরের রাশিফল, সেপ্টেম্বরের আপডেট দেওয়া আছে, সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দাম্পত্য জীবন বা আপনার ব্যবসায়িক পার্টনারশিপে একটু পার্টনারের মত বা স্বামী স্ত্রীর মতকে একটু বেশি গুরুত্ব দেবেন। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে রাশির ষষ্ঠে এবং অবশ্যই লগ্ন বা রাশিতে থাকা সূর্যের কিন্তু প্রভাব অত্যন্ত শক্তিশালী হচ্ছে, কারণ চন্দ্র আর সূর্যের নক্ষত্রে। দেখুন সূর্য বর্তমানে ট্রানজিটরত এবং অবশ্যই সূর্য এগোচ্ছে গ্রহণ যোগের দিকে, সূর্য কেতু যোগ এবং সূর্য রাহু দৃষ্টি বিনিময় যোগের মধ্যে। তো প্রথমেই বলবো এই মুহূর্ত থেকেই মানে ফিনান্সিয়াল কাজ, যে কোনো সেভিংস ফান্ডিং পলিসি করা এগুলোর বিষয়, বা আপনার ধরুন ব্যাংকিং কাজ বাকি আছে, এগুলো বিষয়ে তৎপরতা রাখবেন এবং বুঝে শুনে এগোবেন, সেটা খেয়াল রাখবেন। কথার ওপর নিয়ন্ত্রণ রাখবেন। ফ্যামিলিতে কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে এই সময়ের কালটা, বা যদি বলি এই সময়ের কালটা একটু মানসিক ইগো বা জেদ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে ওভারঅল ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মভাব আজকের দিনে শুভ থাকতে পারে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজে আপত্তি নেই, সেগুলো করা যেতেই পারে। এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী এদের ক্ষেত্রে ভালো। মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে। শত্রুর বিষয়ে মানসিক চিন্তা কিছুটা থাকতে পারে। এখানে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেল ভালো যেতে পারে। বিদেশে যারা কাজ কারবার, ব্যবসা ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রেও মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ব্যাক অফিস জব, ব্যাংকিং কাজ এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং আপনার যদি পার্সোনালি কোনো মেডিকেল কাজ ইত্যাদি থাকে সেগুলোতে ভালো ফল পাবেন। একটু অনিয়মিত ঘুমের প্রভাব আজকের দিনে থাকতে পারে। অন্যান্য সম্পর্কের ক্ষেত্রগুলো আজকের দিনটা পজিটিভ থাকবে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, সেখানে সমস্যা নেই। তবে সূর্যের প্রভাব যাদের বেশি তাদের ক্ষেত্রে একটু কারোর সঙ্গে প্রমিন বা কোনো কিছু একটু বিবাদ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি রয়েছে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজে আপত্তি নেই, সেগুলো করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন। আর একটু এই সময় কিন্তু যারা বিদেশে আছেন, দূরে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। সন্ধ্যার পর একটু ঘুম কাতুরে ভাব বাড়তে পারে, সেটাও আমরা দেখতে পাচ্ছি, বিশেষত লগ্নের ক্ষেত্রে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশান থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটা আমরা ফেস দেখবো। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। অবশ্যই আপনারা অক্টোবরের রাশিফল দেখবেন এবং অবশ্যই অন্যান্য রাশিফলগুলো আসছে, সঙ্গে থাকবেন। আসছে গ্রহণযোগের ভিডিও। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে পঞ্চমে। অবশ্যই আপনার কোনো মানসিক এখানে ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলোর বিষয়ে আজকের দিন আগ্রহী হতে পারেন। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় ভালো ফল পেতে পারেন। খরচ একটু বাড়বে। বিদেশি কাজ বা দূরের কাজের যোগাযোগ এই সময় কিন্তু আসবে। কন্যার ক্ষেত্রে আমি অক্টোবরের রাশিফলটা আপনাদের দেখতে বলবো, কেন কন্যার ক্ষেত্রে সামগ্রিকভাবে আপনাদের রাশিতে বা লগ্নে কিন্তু গ্রহণ হবে অক্টোবরে, এবং এই যে গ্রহণের প্রভাব কন্যার ওপর কিন্তু পড়বে এবং তাদের স্বাস্থ্য এবং অপরচুনিটি, সুযোগ এগুলোর ওপর কিন্তু প্রভাব পড়তে পারে। এবং সামগ্রিক দিক থেকে বিষয় কী বিষয়ে সচেতন থাকতে হবে আপনার অক্টোবরের রাশিফলে দেখে নেবেন। তবে সূর্যের নক্ষত্র আজ যেহেতু একটু জেদপূর্ণ দিন থাকতে পারে, প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে। নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু দাম্পত্য বিষয়ে যদি প্রবলেম চলে, সামনের যে গ্রহণগুলো আপনাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটা খেয়াল রাখবেন। এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। কেনাকাটি, শখসাদ পূরণের কাজে আপত্তি নেই, কর্মজীবন ভালো যাবে। চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যাই করেন না কেন খানিকটা ওভারটাইমের প্রবণতা আসবে। সন্ধ্যার পরে কিছু মানসিক ইচ্ছা পূরণ বা শখ পূরণ এগুলো হতে পারে। পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার, বিদেশ যাত্রা এগুলো ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন। আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে। যে কোনো দূরের ব্যবসা, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ফ্রিকোয়েন্সি আপনি অবশ্যই হরস্কোপে পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা স্পেশালি বলবো যে আপনার জমি জায়গা সংক্রান্ত কাজ, যে কোনো বিষয় আপনার কোনো দফতরের কাজ, সরকারি কাজ, বিশেষত মেডিকেল কাজকর্ম এগুলো কিন্তু নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন, সেখানে কোনো সমস্যা হরকপে থাকছে না। জেনারেলি অন্যান্য বিষয়গুলো আজকে স্বাভাবিক থাকবে। এবং অবশ্যই সূর্যের যেহেতু প্রভাব আছে এবং এটা মাথায় রাখবেন, ঘুমের মধ্যে কিছু চিন্তা বা স্বপ্ন দেখার পরিমাণ বাড়া এইগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। অবশ্যই এমন কোনো কাজ এই সময় করা উচিত নয় যেখানে মান সম্মান হানির সম্ভাবনা আছে, তবে আজকের দিনে কোনো সম্মান প্রাপ্তির ক্ষেত্রে সেই অর্থে বাধা থাকছে না। অবশ্যই ডিটেলে জানতে অক্টোবর রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির চতুর্থভাবে এবং একাদশস্থ সূর্যেরও কানেকশান থাকছে। দেখুন বাড়িঘর, গৃহ, আপনার বাস্তু, আপনার পার্সোনাল বিষয় আজকের দিনটা ভালো যাবে। সাধারণভাবে আজকের দিনটা পারিবারিক কাজে উন্নতি থাকবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে এবং কর্মক্ষেত্রে কিছু ওভারঅল কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে। কিন্তু সমস্যার দিকটা হচ্ছে চাকরির বা কর্মক্ষেত্রের জায়গা এবং আপনার গৃহ, এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলা দরকার। মন মানসিকতার উপর একটু জেদসুলভ মানসিকতা থাকতে পারে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা সূর্য শনি
শনি যোগ থাকলে একটু ইগো ক্লাসের মধ্যে পড়তে পারেন। আদারওয়াইজ আজকের দিনটা এই সাধারণ ইগোগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে প্রেমের দিকটা এমনি ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, পরিবারে আগমন বন্ধু সমাগম হতে পারে, বাড়িতে কোনো হার্টের পেশেন্ট থাকলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু বুধাদিত্য যোগ চলছে, পড়াশোনার ক্ষেত্রটা অবশ্যই আজকের দিনটা পজিটিভ থাকবে। সূর্যের ট্রানজিট আসন্ন এবং এই সূর্যের যে দ্বাদশ গোচর, এখানে কিন্তু অবশ্যই আপনার সূর্যগ্রহণেরও প্রভাব থাকবে। ফলত এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বিবেচনা করে এগোবেন, এটা খেয়াল রাখবেন। বিদেশ যাত্রায় কোনো সুযোগ অপরচুনিটি আসতে পারে, তবে সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকলে আপনাদের আরও সতর্কতার সঙ্গে এগোতে হবে। এরপরে অক্টোবরের রাশিফল যেটা পাবেন সেখানে কিন্তু আরও ডিটেলে আলোচনা করা হবে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি ওভারঅল এটুকু বলতে পারি যে লোন ইত্যাদি প্রাপ্তি, কোনো ইম্পর্টেন্ট কাজ, আপনার ওভারঅল ব্যবসায়িক কাজ এগুলো করতে পারেন। বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, গাড়ির ব্যবসা, কোনো ধরনের আপনার হোম অ্যাটমসফিয়ারে যে কোনো কাজকর্ম চলছে সেগুলোতে আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন এবং জেনারেল অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে আবেগপূর্ণ দিন থাকবে, ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেয়, আবেগের মাথায় সিদ্ধান্ত নেয় এবং জেদের মাথায় সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। দিনটাকে এমনি কাজে লাগাতে পারেন, খুবই ভালো দিন এবং পজিটিভ দিন এবং ইম্পর্টেন্ট ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। ডিটেলে জানতে ভিডিওগুলি দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া আছে এবং অক্টোবরের ভিডিওটা মিস করবে না। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু তৃতীয়ভাবে, সাধারণভাবে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশান বাড়বে, যাত্রায় লাভ হতে পারে। আজকের দিনটা সূর্যের প্রভাব থাকার জন্য কর্মকেন্দ্রে অবশ্যই পজিটিভ ফল পাবেন। যে কোনো কর্ম বিষয়ক সিদ্ধান্ত নিতে পারেন, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ এগুলো কিন্তু বাড়বে। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে আজকের দিনে ট্রান্সপোর্টেশন, ঘোরাঘুরি, হকারি, ফেরি, কোনো ধরনের অনলাইন ভিত্তিক কাজ, এই ধরনের বিষয়গুলো ভালো ফল পাবেন। কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে ভালো। সূর্য শনি যোগ থাকলে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রভাব আজকের দিনে বাড়তে পারে। তবে সূর্য শনি যোগ থাকলে গৃহ সমস্যা, গৃহ বিবাদ একটু হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা, বাড়ি গাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। তবে শুক্র সক্ষেত্রী হওয়ার পর আরও আপনারা ভালো ফল পাবেন, মানে আগামী 18 তারিখ থেকে। এই মুহূর্ততে যাদের শুক্র নিচস্থ আছে অথবা সূর্যকেতু যোগ আছে তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি বা সাবধানী পদক্ষেপে এগোনো উচিত, সেটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। হেলথের ক্ষেত্রে হাতের ব্যথা বেদনা ইত্যাদি, কানের সমস্যা এগুলো যাদের আছে একটু খেয়াল রাখবেন। আর আজকের দিন একটু ঘোরাঘুরি, ছোটাছুটি, দৌড়ঝাঁপ বেশি হবে, ফলত এই বিষয়ে একটু ক্লান্ত হয়ে যেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটা বলবো, কোনো সমস্যা এলে পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন। কারো সাহায্য চাইলে ভাই বোন এদের কারো সাহায্য আজকের দিনে এক্সপেক্ট করতে পারেন। আর অন্যান্য ক্ষেত্রে মঙ্গল বর্তমানে অষ্টম গোচর করছে এবং সেটা মাঙ্গলিক যোগ করছে। এই বিষয়ে বৃশ্চিকে যে ভিডিওটা আসছে অক্টোবরে, তাতে চোখ রাখুন। আগামী সময় কি হবে না হবে সেখানে বিস্তারিত এবং ডিটেলে আলোচনা করা হয়েছে এবং এই ভিডিওর পরে আপনারা সেই ভিডিওটি বা এই ভিডিওর আগে খানিকটা আগে পেয়ে যাবেন। ভিডিও রেডি করা হয়ে গেছে। আর অবশ্যই আপনাদের যে শনির ঢাইয়ার ভিডিওটা সেটা মিস করবেন না। আর একটা কথাই বলবো, সূর্যের যেহেতু প্রভাবিত দিন, সামাজিকভাবে পদ প্রতিষ্ঠা, মান সম্মান এগুলো আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে যথেষ্ট ভালো থাকবে। অবশ্যই এই বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে উদ্যোগী হতে পারেন। অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বিতীয়ভাবে। তো গত দিনের থেকে চন্দ্র আবার আপনাদের রাশি থেকে রাশির দ্বিতীয় গেছে। গত 2-2.5 দিনের সিচুয়েশন অনেকটা পরিবর্তন আজকের দিনে ফিল করবেন এবং অবশ্যই চন্দ্র যেহেতু এখানে সূর্যের নক্ষত্র এবং দ্বিতীয় আছে, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে এবং মানসিক প্রভাব যাদের বেড়েছিল, কোনো ক্লেশ, দুঃখ বা অতিরিক্ত কিছু বিষয় আনন্দও ছিল, সেগুলো কিন্তু অন্যরকমভাবে আজকের দিনে রিপ্রেজেন্ট হবে, সেটা প্রভাবটা অনেকটা কমবে। আর এখানে অবশ্যই কথা হয়েছে যারা এখানে তারা ভালো ফল পাবেন। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। আত্মীয় স্বজনের স্বাস্থ্য সমস্যা চললে বিশেষত পিতা গুরুজন এদের বিষয়ে একটু খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। এখানে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের কাজ কারবারগুলো ভালো যেতে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে, কিছু আর্থিক মামলা চললে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা, এডুকেশন, কোনো ভাইভা এক্সাম এগুলোতে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে দেখুন অনেকগুলো সিচুয়েশন পরিবর্তন হচ্ছে। দেখুন প্রথমেই এখানে সূর্য প্রবেশ করবে, শুক্র ট্রানজিট করবে, সূর্যগ্রহণ আপনাদের রাশি কর্মভাবে হবে। কর্মক্ষেত্রে এই সময়টা কিন্তু পরিবর্তনশীল, চেঞ্জেবল এবং সিচুয়েশনটা কিন্তু একাধিক ক্ষেত্রে পরিবর্তন হবে। তো কর্মক্ষেত্রে এই যে টানা অক্টোবরের 2 তারিখ অবধি যে সিচুয়েশন, এখানে বুধ উচ্চস্থ হবে, অনেকগুলো ধাপ বা পর্যায়ে আপনারা ফিল করবেন। কর্মক্ষেত্রে যে কোনো বড় পরামর্শ মাফিক নেবেন, কারণ সূর্যগ্রহণে অনেক কিছু ওলট পালট হয়ে যায় আর কি, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর যথেষ্ট ভালো এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ রেজাল্ট পাবেন এবং চলতি প্রেমের মধ্যে আজকের দিনটা ভালো ফলই পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকছে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং এখানে দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই বলবো, বুধ অস্ত যাওয়ার পর কিছু কিছু সমস্যা থাকতে পারে। এই বিষয়টা তৎকালীন সময়ের অক্টোবরের রাশিফল আপনারা জানতে পারবেন। আর আদারওয়াইজ এখানে অন্যান্য সমস্যা নেই এবং চন্দ্র দ্বিতীয় থাকার জন্য এটা বলবো একটু হাত খুলে খরচ হতে পারে, এটা একটু নিয়ন্ত্রণ করবেন। ডিটেলে জানতে আপনারা অবশ্যই অক্টোবরের রাশিফল আসছে দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি লগ্নে আপনাদের লগ্নে চন্দ্র প্রবেশ করছে। অনুভূতিপ্রবণ দিন থাকবে, সূর্যের প্রভাব থাকার জন্য কিছু পরিবর্তন থাকবে, হঠাৎ কিছু বিষয়ে একটু রাগ জেদের উদ্ভব হতে পারে। লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশান আসার যোগ আছে। জেনারেল দাম্পত্য বিষয়ে ইমোশন বেশি থাকবে। কর্মজীবন এই সময় আমি এটুকু বলবো কিছুটা চেঞ্জেবল সিচুয়েশনের মধ্যে আছে, কারণ কর্মপতি শুক্র কিন্তু ট্রানজিট করবে 18 তারিখে। তার আগে অবধি যে সময়টা কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশনগুলো এড়িয়ে চলুন। আগামী 18 তারিখের পর মানে 19 তারিখ থেকে যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নেবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ যেহেতু অষ্টমে আছে, গবেষণা রিসার্চ সাধনা কোনো বিষয়ে গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা বৃদ্ধি যোগ আছে এবং অবশ্যই দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে মেডিকেল রিলেটেড কাজ কারবারের ক্ষেত্রে দিনটা মোটের ওপর পজিটিভ থেকে ভালো যেতে পারে। অনলাইন ব্যবসাগুলো ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের উচিত হবে। ছোটোখাটো বিষয় একটু আবেগ অনুভূতির মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না, এটা খেয়াল রাখবেন। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন, শখ স্বাদ মেটানোর কাজ করতে পারেন, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় যেহেতু চন্দ্র লগ্নে আছে, কালচারাল ফিল্ডে যারা আছেন, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত হয়েছেন ভালো যাবে। কোর্টের ক্ষেত্রে কিছু সমাধান সূত্র পেতে পারেন, বিশেষত বৈবাহিক মামলা এবং ব্যবসায়িক মামলা চললে। চন্দ্র যেহেতু এখানে স্বনক্ষত্রে অবশ্যই অবস্থান করছে, তো সেটা খেয়াল রাখতে হবে। রাত্রির থেকে অনেকটা মানসিক তৃপ্তি প্রশান্তি শান্তিগুলো কিন্তু রাতের দিক থেকে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই 7:30 যে ভিডিওটা আপডেট দিয়েছে দেখে নেবেন। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা অনুভূতিপ্রবণ থাকলেও শুক্রে যেহেতু ট্রানজিট খুব আসন্ন, প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যারা অশান্তি ফেস করছেন অবশ্যই খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। সূর্যের ট্রানজিটের এই শুক্রের ট্রানজিটের শেষ পর্যায়টা কিন্তু কিছুটা আপনাকে ট্রাভেলে ফেলতে পারে, কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগপূর্ণ থাকবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আর একটা কথাই বলবো, যেহেতু শনি বর্তমানে বকরি হয়ে আছে, তো যে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং ফিনান্সিয়াল ডিসিশন করার ক্ষেত্রে সূর্য শনি যোগের শেষ পর্যায়ে এক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোনো দরকার। অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এরপর আসছি অক্টোবরের রাশিফল। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে লগ্ন বা রাশি কিন্তু দ্বাদশভাবে। সূর্যের কানেকশন, তারপরে চন্দ্র স্বনক্ষত্রে। দেখুন দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলো শুভ সূচনা আজকের দিনে হতে পারে। দূরের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলোতে ভালো ফল পেতে পারেন। মেডিকেল কাজ তথা চলমান কাজগুলো আজকের দিনে ভালো যাবে এবং এখানে চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য খরচ বাড়বে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ইগোয়েস্টিক একটু সমস্যা থাকতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান খুবই জোরালো আজকে সারাদিনে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, ভালোর দিকে থাকবে। দাম্পত্য জীবনে অভিমানপূর্ণ দিন থাকবে। লাইফ পার্টনারের কেরিয়ার নিয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। তবে দেখুন সামনেই গ্রহণযোগ আপনাদের রাশির অষ্টমে, কোর্ট কাছারি বিষয়ে তথা ব্যবসায়িক বা দাম্পত্য সমস্যার বিষয়ে সচেতন থাকতে হবে। কর্মজীবন আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, কিন্তু চাকরি ব্যবসা সেলফ প্রফেশন বাড়ির কাজ সব ক্ষেত্রেই আজকের দিনে একটু বাড়তি সময় ইত্যাদি কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্পেশালি এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দূরের সম্বন্ধগুলো আজকের দিনে সাকসেসফুল হতে পারে। রেগুলার আলোচনা করা যেতেই পারে। ঘোরাঘুরি ব্যস্ততা যেহেতু বেশি থাকবে, সময় অতিরিক্ত হাতে নিয়ে যে কোনো কাজে বেরোবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আর বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রেও দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আজকের দিনে পেতে পারেন। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন, সেখানে অন্য কোনো সমস্যা নেই, কিন্তু চন্দ্র যেহেতু দ্বাদশে গোচর করছে এটা মাথায় রাখবেন। মনের ভেতর চিন্তা চললে, কোনো ভাবনা অতিরিক্ত থাকলে, কোনো বিষয় নিয়ে ক্লেশ থাকলে সেগুলো মাথার ভেতর একটু অতিরিক্তই থাকবে এবং ঘুমের মধ্যে চিন্তা, কোনো বিষয়ে মাথা থেকে চিন্তাটা যেন যাচ্ছেই না, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। তো বিস্তারিত জানতে আপনারা কুম্ভের যে 7:30 ভিডিওটা আপডেট দিয়েছি বর্তমান পরিস্থিতি সংক্রান্ত 2024-25 নয়, এই সময় যে সময়টা চলছে কি করবেন কি না করবেন ডিটেলে কিন্তু দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে একাদশভাবে। আজকের দিনে চন্দ্র অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু শুভ প্রভাব দেবে, কিছু ইচ্ছা শখ পূরণ, মানসিক শখ আহ্লাদ পূরণ দেবে। ষষ্ঠ সূর্য শত্রুনাশ করবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে। এক্সামিনেশন পরীক্ষা যে কোনো ক্ষেত্রেই যদি থাকে, বোর্ড হোক, স্কুল হোক, কোচিং হোক, আপনার কোনো সার্ভিস এক্সাম হোক, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে মেডিকেল কাজগুলো অবশ্যই ভালো যাবে। কোমরে ব্যথা বেদনার সমস্যা যদি থাকে সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। এবং সূর্য ষষ্ঠে এখানে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই স্পোর্টস পার্সন যদি আপনি হন সেক্ষেত্রে ভালো ফল দেবে। কর্মভাব আজকের দিনে শুভ থাকবে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও যেখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, আপনার পার্সোনাল কাজ এগুলো করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা সচ্ছলতা বা প্রেমের ক্ষেত্রে ভালো কাটা, প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়া,
এগুলো সম্ভাবনা অবশ্যই রয়েছে। নতুন প্রেমে যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই। সন্তান স্থান আজকের দিনে শুভ থাকবে। সন্তানের একটু জেদ অভিমান হয়তো একটু বাড়বে সূর্যের প্রভাব থাকার জন্য, কিন্তু তার কেরিয়ার, তার ফিউচার প্ল্যানিং, তার ভবিষ্যৎ, এগুলো নিয়ে কিন্তু আজকের দিনে আপনি নিশ্চিতভাবে কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো, সাধারণত লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান প্রাপ্তি, এই ধরুন সরকারি প্রকল্পের ক্ষেত্রে কোনো কাজ হাসিল হওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, এগুলো কিন্তু ভালো যাবে। যে কোনো বিষয়ে ডাক্তারি পরামর্শ আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। চন্দ্র একাদশে থাকার জন্য আপনারা যারা শিল্পী আছেন, আপনাদের মধ্যে যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে। এখানে যে কোনো ধরনের কলা বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে। এবং এখানে সোশ্যাল লাইফ বলতে আমরা যেটা বুঝি, ক্লাব, সংগঠন, অর্গানাইজেশন, এগুলোতে ভালো ফল পাবেন। দান ধ্যান পুণ্যকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। এবং দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি, যেহেতু এখানে দাম্পত্য বিষয় একটু বলে নিই আমি একটু ডিটেলে। দাম্পত্য ক্ষেত্রে যেহেতু বুধ এবং সূর্যের বুধাদিত্য যোগ চলছে, একটু ইগোয়েস্টিক সমস্যা, একটু জেদপূর্ণ বিষয়গুলো থাকতে পারে। তাছাড়া দাম্পত্য বিষয়ে শুক্র সরবে, সূর্য প্রবেশ করবে, পরবর্তী সময় বুধ প্রবেশ করবে। অনেক বিষয় ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে এই যে বাকি সংলগ্ন সময়টা চলছে, সেপ্টেম্বরের লাস্ট দিকটা, সেখানে কিন্তু অনেক চেঞ্জ কিন্তু আপনারা ফিল করবেন। ডিটেলে জানতে অবশ্যই আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনারা 7:30 ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে 7:30 ভিডিওটা, সেখানে কিন্তু 7:30 এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কিন্তু আরও বিষয় আপনারা জানতে পারবেন।